দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা। আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ভাঙড় বিধানসভা ঠিক বিজয়গঞ্জ মেলার মাঠে। হ্যাঁ, কোন ভাঙড়? সেই ভাঙড় গতকালকে আরাবুল বনাম শওকত মোল্লার একটা গোষ্ঠীদ্বন্দ্ব। আবারও আজকের সকাল থেকে লাগাতার উত্তপ্ত ভাঙড় বিধানসভার মাটি। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে, সেটা দেখছে এই ভাঙড়ে সাধারণ মানুষ। আর ইতিমধ্যেই আগামীকাল রাত পার হলেই ঠিক ফুরফুরা দরবার শরীফের বাঘ আসছে। যদি এটাকে আর একটু ক্লিয়ার করে বলে দিই, তাহলে ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর মির্জাদা আব্বাস সিদ্দিকী এবং তার পাশাপাশি ভাইজানও বলতে পারেন, কারণ এই ভাইজান নামটা গোটা বাংলার মানুষ চেনে। আর সেই আব্বাস সিদ্দিকী ভাইজান রাত পার হলে ঠিক এই ভাঙড় বিধানসভা বিজয়গঞ্জ মেলার মাঠে আসবে এবং তার আগে আহলে সুন্নাতুল জামাতের যারা সংগঠনের মানুষ রয়েছেন তারা এখনো পর্যন্ত কাজে ব্যস্ত। এবং শুধু এখানেই শেষ নয়, তার পাশাপাশি রাজনৈতিক সংগঠনের মানুষ তানারাও অংশগ্রহণ করেছে। আমাদের রাজ্যে দেখা যাচ্ছে এই ওয়াকফ বিল নিয়ে সমস্ত ধর্মের মানুষ তানারা আজকে গর্জে উঠেছে এবং প্রতিবাদ করছে, কিন্তু আমাদের রাজ্য সরকার তিনি এর কোনো বিরোধিতা করছেন না। আর রীতিমধ্যে এই মুহূর্তে ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়ার বিরোধী দলনেতা আলমগীর হোসাইন পাবলিক বাংলার মুখোমুখি হয়ে কি বলছে শোনাব। তারা গতকাল থেকে ভাঙড়ের মাটি লাগাতার উত্তপ্ত হচ্ছে। তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষ সেই ভাঙড়ের মাটি। এবং যে মেলার মাঠে আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের সময় একাধিক গাড়ি আমরা দেখিয়েছি এবং গোটা বাংলার মানুষ দেখেছি, এবং সেই মাঠে রাত পার হলেই আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর মির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে। দেখেন, সর্বপ্রথম বলি, আপনি যে বললেন যে তৃণমূল ভার্সেস তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, এটা কতটা সত্য সেটা ভাঙড়ের মানুষ জানে। আমরা দেখেছি যে ভাঙড়ের মানুষ যারা তৃণমূল কংগ্রেসটা দলকে ভালোবেসে করে, তারা কিন্তু মারপিট করছে না। এক কথায় সাধারণ ভাঙড়ের মানুষের যে অধিকার, সে অধিকারের টাকা লুণ্ঠন মানে শেষ বিনাশ করছে বা লুট করছে ভাঙড় বোলাকে বসে। সেই সিটটা কার দখলে থাকবে সেই সিট নিয়ে এরা মারামারি করছে। এতে ভাঙড়ের সাধারণ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা আছেন তারা বুঝতে পারছেন আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ায় তার জবাব দেবে বলে আমরা মনে করছি। ইতিমধ্যেই হাইকোর্টের রায় নিয়ে আরাবুল ইসলাম তিনি বিডিও অফিসে গেছিলেন গতকালকে। আজকে দেখলাম আবারও আরাবুল সাহেব বিডিও অফিসে যাওয়ার সাথে সাথে একেবারে নাকা চেকিং আরাবুল ইসলামের গাড়ি থেকে একাধিক প্রধানের বার থেকে ইত্যাদি উদ্ধার করেছে কাশীপুর থানার প্রধান। দেখেন, আরাবুল ইসলাম কি সতী সাবিত্রী? ভাঙড়ের মানুষ ও পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আরাবুল ইসলাম ভাঙড়ের সাধারণ মানুষের ওপর নির্মম কি অত্যাচার চালিয়েছে। আজকের তো পুলিশ, কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, তারা তৎপরতা দেখিয়েছেন। গাড়িতে প্লাস্টিকের স্ট্রিপ পাওয়া গেছে তারা দাবি করছেন। আমরা দেখেছি যখন 2023-এর নমিনেশন হচ্ছিল, এই আরাবুল ইসলামের ছেলেদের গাড়িতে বাঁধা বোম, তাজা বোম পাওয়া গিয়েছিল। আমরা দেখেছি 2018 সালে যখন পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন করতেন, ওখানকার সাধারণ খেটে খাওয়া মানুষরা এই আরাবুল ইসলামের হাত দিয়ে 7টা খুন হতে হয়েছিল। আমরা যখন দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে দলের সেকেন্ড হ্যান্ড ক্যাম্পেন এবং আমার রাজ্যের মাননীয় বলেছিলেন যে বিরোধীদের নমিনেশন করার অধিকার তিনি দিয়েছিলেন। আর আমরা ঠিক এই মাঠে, এই যে মাঠে আজকে দাঁড়িয়ে আছে, আমরা সাধারণ মানুষ আমাদের গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য এবং ভোট প্রক্রিয়ার প্রতিষ্ঠিত করার জন্য যখন নমিনেশন করতে আসলাম, তানারই দলের ক্যাডার এবং ক্যানিংয়ের একজন নটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে সাধারণ মানুষের যে নমিনেশনকে আটকিয়ে দিয়েছিল। এখনও পর্যন্ত আমরা জানি যে 82 জনা এখনও কন্টেস্ট করতে পারিনি, জুডিশিয়াল ম্যাটারের মধ্যে দিয়েছে। তাই আরাবুল ইসলাম এবং খয়রুল ইসলাম, শওকত মোল্লাদের কথা আমরা ভাবি না। আমরা ভাঙড়ের সাধারণ মানুষ যারা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং খেটে খাওয়া মানুষদের চিন্তাভাবনা মাথায় রেখে আমরা রাজনৈতিক স্তরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই লড়ছি। আপনারা ঠিক এই ভাঙড় বিধানসভা বিজয়গঞ্জ মেলার মাঠে আমরা দেখেছিলাম যে আইএসএফের প্রতিষ্ঠা দিবস নওশাদ সিদ্দিকী ছাড়া একটা ঐতিহাসিক মানুষের জমায়েত, এবং কালকে আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে। মাঠের জায়গা
দেখেন, আমরা শাসক দলের মতন বলতে পারি না কো যে 500 লোক নিয়ে হাজার 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 অ্যাডভাইস দিই নে, কিন্তু আমরা এটা জানি ইতিহাস সাক্ষী দিচ্ছে আব্বাস সিদ্দিকী যে জমিনে পা দেয় সে জমিনটা আলোকিত হয়ে যায় এবং লোকে ভরে যায়। সেই নিরিখে আমরা মানুষকে কল দিয়েছি, সাধারণ মানুষ বুঝেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে সম্প্রীতের বাংলা, যে সম্প্রীতের ভারতবর্ষ, যারা অশুভ শক্তিকে কাজে লাগিয়ে সম্প্রীতি নষ্ট করতে চাইছে। আমরা দেখছি যে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইরা তানারা শুধু ওয়াকাফ বিলের সম্পত্তি নিয়ে আওয়াজ তুলতেন না, আমরা দেখেছি এই আব্বাস সিদ্দিকী ভাইজান, এই নওশাদ সিদ্দিকী ভাইজানরা যেরকম হিন্দু ধর্মের জন্য, দেহবত্ব সম্পর্কের জন্য আওয়াজ তোলে, অন্যদিকে আমরা দেখেছি যে আদিবাসীদের জন্য বন জঙ্গলের অধিকারের কথা আওয়াজ তোলে। তাই আমরা সর্বোপরি মনে করি আগামীকালকে যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে কেন্দ্র সরকার যে 2024-এর এই যে ওয়াকাফ একটা সমাজবিরোধী বিল নিয়ে আসছে তার প্রতিবাদ করার জন্য উপস্থিত হয় বলে আমরা মনে করছি।